ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে ভাই যা একটা অবস্থা হয়েছে। তো খাগালঘাটের যে মাঠটায় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আর ভিড়ের মধ্যে ভাই হাঁটাচলা করা খুব কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছিলাম না। মানে এমপিরা এখন ট্রলারে যাবে, ট্রলার থেকে তারা নৌকা বাইচের সম্পূর্ণ পরিদর্শন করবে। আর এইদিকে দেখেন মানুষের ধাক্কা ধাক্কি। আর সাংবাদিকদের কথা কি বলবো ভাই, তারা ভাই কোনোভাবে ফুটেজ নিতে পারছে না। আসলে মানুষ তো তাড়াহুড়ো, মানে এমপির সাথে ছবি তুলবে, কেউ ভিডিও করবে, এই সকল তাড়াহুড়োর কারণে সাংবাদিকরাও ঠিকভাবে ফুটেজ নিতে পারছিল না। তো তারাও খুব হয়রানির মধ্যে পড়েছে। দেখেন কি একটা অবস্থা, মানে মানুষ আগে যাবে, সাংবাদিক আগে না মানুষ আগে যাবে। আর এখানে এমপিরাও একটু হয়রানির মধ্যে পড়েছে, কারণ যাতায়াতের রাস্তা খুব ছোট ছিল। যেহেতু আমাদের এই রাস্তাটা হাঁটা চলার জন্য যাতায়াতের তেমন একটা বড় রাস্তা না। তো দেখেন এমপির এক এক করে বের হচ্ছে, আর আমি ভাই এক চিপার মধ্যে আটকে গেছি, কিছুই করার নাই। তো আমিও চাইছিলাম যে তাদের সাথে ট্রলারে উঠবো বা তাদের কাছ পর্যন্ত যাব, কিন্তু পারলাম না। তো যাই হোক, এইখানে গিয়ে তো আমাদের এমপি মহোদয় কামরাঙ্গীরচরের দেখেন হামিদুর রহমান হামিদ ভাই, সেও আটকা পড়ে যায়। তো এক পর্যায়ে আমি যেয়ে বলি যে সাইড সাইড। দেখেন মানে এমনিতে গরম, তার উপরে মানুষের ধাক্কা ধাক্কি, কি একটা অবস্থা ভাই। দেখেন যে যারে পারে ধাক্কা দেওয়া চলে গেছে। এইখানে অনেক ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর সকলে আসছে। তো সবাই হয়রানির মধ্যে পড়েছে। তো এক পর্যায়ে আমি এক সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকি, কিছুই করার নাই ভাই। চাইলেও আমি ভিডিও করতে পারছিলাম না। দেখতে পাচ্ছেন আমার অবস্থা পুরো ডাল ভাত হয়ে গেছে। আর আমাদের পিছনের ছেলেটা ভাই, মানে কি একটা অবস্থা দেখে, মানে সে আগে যাইব। এই হচ্ছে আমরা বাঙালি, মানে আমরা যতই কিছু করি না কেন আমাদের আগে যেতেই হবে। তো এখানে ভাই শুধু একজন দুইজন না, প্রচুর মানুষ এখানে। এখানে মানুষ আপনাদের ক্যামেরায় দেখাতে পারছি কিনা ঠিকভাবে আমি জানি।